Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আগামীকাল তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সেইটির প্রশ্ন তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, শুধুমাত্র উত্তরটি তোমাদের দেওয়া হবে না। উত্তরটি তোমরা তোমাদের মতো নিজেদের মতো করে কাল পরীক্ষায় লিখবে। তাহলে আমি তোমাদের জন্য প্রশ্নটি দিয়ে দিচ্ছি। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো এভাবে তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের জন্য দেওয়া আছে বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কী কী পরিবেশন হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ 1, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা ক খ গ, অর্থাৎ এখানে 3টা কাজ তোমাদের জন্য দেওয়া হবে। দেখো, তোমাদের 20 জনের একটা দল করা হবে। সেই দল থেকে তোমরা বিভিন্ন দলে ছোট ছোট দলে ভাগ হইবে। 3টা দলের কাজগুলো করতে হবে। দেখো, ক, অনুষ্ঠান আয়োজক দল হবে একটা, আরেকটা হবে অনুষ্ঠানের সাজসজ্জা দল, আরেকটা হবে পরিবেশনা দল। এখন অনুষ্ঠান আয়োজক দলের কাজ কি কি হতে পারে দেখো। 1, অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দেবে, অনুষ্ঠান সূচি তৈরি করবে, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের তালিকা তৈরি করবে, অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি, অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে। অথবা খ দলের অনুষ্ঠানের সাজসজ্জা দল, দলের কাজের একটি পরিকল্পনা দেখো কি কি হতে পারে। 1, আলপনা আঁকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনের আলপনা আঁকতে হবে। এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে: পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে। স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে। 2, নকশা করা। রেখাভিত্তিক রিপিটেটিভ প্যাটার্নে একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে। মনে রাখতে হবে নকশাটি 5x5 বাই 6x6 বক্সে করতে হবে। 3, পরিবেশন। নাচ, গান, অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক ও প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম 7ম শ্রেণীর শিল্প সংস্কৃতির প্রশ্নটি। এভাবে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।